আবু বক্করের সাথে ইসলামের পথে। মা, আমি কি মারা যাব? আমার অনেক কষ্ট হচ্ছে মা, তোমরা আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। হে আল্লাহ, তুমি আমাদের এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমরা যে আর পারছি না। ওর কেন এমন কঠিন অসুখ দিল আল্লাহ? দয়া করো আল্লাহ, আমাদের উপর দয়া করো। মা, আমাকে আরো ভালো ডাক্তার দেখাও, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। এই দেশের সব বড় বড় ডাক্তারই তো দেখালাম, কেউই তো কিছু করতে পারছে না রে মা। আমার এইভাবে শুয়ে থাকতে ভালো লাগে না মা, আমিও ভাইয়ার মতো বাইরে খেলতে যেতে চাই, দৌড়াতে চাই। আজ কত মাস আমি বন্দি হয়ে শুয়ে আছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি মা, সুস্থ হয়ে গেলেই বাইরে খেলতে পারবে তুমি। আমার আর জীবনে খেলা হবে না মা, আমার ঠিকানা এখন কবরস্থান। এমন ভাবে বলিস না মা, এমন ভাবে বলিস না। তুই আমার বুকের ধন, আমার কলিজার টুকরা। তুই এইভাবে বললে যে আমার বুকটা ফেটে যায় মা। ভাই আবু বকর, তোমার কণ্ঠ এমন হয়ে গেছে কেন ভাই? ভাই আমার তো ঠান্ডা লেগে গলা বসে গেছে, এজন্য কণ্ঠটা একটু এরকম শোনাচ্ছে। হে আল্লাহ, তুমি এটা কি করলে? আমার কলিজার টুকরা বোনকে তুমি এত অসুস্থ করে দিলে আল্লাহ। আমার বোন না থাকলে কে আমাকে ভাইয়া বলে ডাকবে? কে আমার সাথে খেলা করবে? হে আল্লাহ, তুমি আমার বোনকে সুস্থ করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, তুমি এখানে বসে একা একা কান্না করছো কেন ভাই? ভাই, আমার বোন অনেক অসুস্থ, ডক্টর বলেছেন ওর নাকি আর দুনিয়াতে বেশি দিন সময় নেই। কি বলছো ভাই? হায় আল্লাহ, তোমার বোন তো অনেক ভালো একটা মেয়ে, আমরা গেলে কত সম্মান করতো, কত হাসি খুশি ছিল। হ্যাঁ ভাই, ডক্টর বলেছেন ওর নাকি ক্যান্সার হয়েছে ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধরো ভাই, আল্লাহর কাছে দোয়া করো। আমার বোন সারাদিন আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতো, আমার সাথে খেলা করতো। সেই বোনটাকে এরকম দেখে অনেক কষ্ট হচ্ছে ভাই, কলিজা ফেটে কান্না আসছে। দেশের সব ডক্টর দেখানো শেষ, কোনো লাভ হচ্ছে না। ভাই, তুমি যদি চাও তাহলে তোমাকে একজন কামিল মানুষের কাছে নিয়ে যেতে পারে, উনি অনেক জটিল অসুখের চিকিৎসা করেন। ঠিক আছে ভাই, চলো যাই। আসসালামু আলাইকুম। আমি বাবার খাস মুরিদ। তুমি আমাকে তোমার সমস্যার কথা বলতে পারো? হুজুর, আমার বোন অনেক অসুস্থ, ডক্টর বলেছেন দুনিয়াতে ওর আর বেশি দিন সময় নেই। এই দেশের সব বড় বড় ডক্টর দেখানো শেষ হুজুর। ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, বাবার চিকিৎসা সেখান থেকেই শুরু। এখান থেকে কেউ কখনো খালি হাতে ফেরেনি, তুমিও ফিরবে না। তবে কিছু কাজ করতে হবে। আমি যে কোনো কাজ করতে রাজি আছি হুজুর, আপনি শুধু বলুন আমাকে। আগামী শুক্রবার জুমার নামাজের পর আমাদের এই পীরের বাজারে বাবার নামে জংলি মহিষ কুরবানি দিতে হবে, আর বাবার দরবারে 1,01,000 টাকা সদকা করতে হবে। তাহলেই দেখবে তোমার বোন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। এটা তো অনেক টাকার ব্যাপার, একটা মহিষ কিনতেই তো কত টাকা লাগবে, আবার নগদ 1,01,000 টাকা। তুমি কি তোমার বোনকে ফেরত পেতে চাও না? অবশ্যই চাই, আমি আজকেই বাবাকে দিয়ে জঙ্গলি মহিষ কিনে আনবো ইনশাল্লাহ। আর শুক্রবার সেই মহিষ হুজুরের নামে কোরবানি করে 1,01,000 টাকা দান করবো ইনশাল্লাহ। জংলি মহিষ আমাদের লোক দিবে, তুমি টাকা নিয়ে চলে এসো বিকেলে। জি হুজুর, ইনশাআল্লাহ। ঠিক আছে, এইবার আসতে পারো। আসসালামু আলাইকুম। বোন, বোন, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? তোমার জন্য আমি আর বাবা জঙ্গলি মহিষ নিয়ে এসেছি। জঙ্গলি মহিষ দিয়ে কি হবে ভাইয়া? আমি কি সুস্থ হতে পারবো? হ্যাঁ বোন, পীর হুজুর বলেছেন ওনার মাজারে ওনার নামে যদি মহিষ কোরবানি করি আর 1,01,000 টাকা দান করি তাহলে তুমি সুস্থ হয়ে যাবে বোন। সত্যি? সত্যি ভাইয়া? তাহলে আমি আর মারা যাব না? হ্যাঁ বোন, দেখবে কত বড় মহিষ নিয়ে এসেছি। জি ভাইয়া। আসো আমার সাথে। এত বড় মহিষ, এটা কবে কুরবানি করবে ভাইয়া? আগামী শুক্রবার। ওই পীর হুজুর অনেক কামিল মানুষ, ওনার নামেই তো কোরবানি হবে, তারপরেই তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। খুব কষ্ট হচ্ছে ভাইয়া, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, আমি আর দাঁড়াতে পারছি না। আসিফ, ও ভাই আসিফ, আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোমার বোনের শরীর এখন কেমন আছে ভাই? খুব বেশি ভালো নেই ভাই, বিছানা থেকে উঠতেই পারে না এখন। ওই দিন যে তোমাকে উমায়ের কার কাছে নিয়ে যেতে চাইলো, উনি কোনো চিকিৎসা দেননি?
হ্যাঁ ভাই, আগামী শুক্রবার বোনের চিকিৎসা শুরু হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা একটা জংলি মহিষ কিনেছি। জঙ্গলি মহিষদের কিভাবে চিকিৎসা হবে ভাই? সেই পীর সাহেব বলেছেন, তুমি যদি পীর বাবার নামে একটা জংলি মহিষ কোরবানি করো আর পীরের মাজারে 1,01,000 টাকা দান করো, তাহলেই তোমার বোন সুস্থ হয়ে যাবে। কি বলছো ভাই? তুমি জানো না দুনিয়ার কোনো ব্যক্তি অথবা কারো নামে পশু কোরবানি করা হারাম? কোরবানি শুধু আল্লাহর জন্য করতে হয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা কোরআন ও হাদিস অনুযায়ী সম্পূর্ণ হারাম, শিরক। এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করা পশুর মাংস খাওয়ার জন্যও হারাম হয়ে যায় ভাই। ভাই, আমার বোনকে বাঁচাতে হবে। আমি আমার বোনকে অনেক ভালোবাসি ভাই। তাই বলে শিরক করবে ভাই? ভয়ানক শিরক। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ ভাই। আল্লাহ বলেন, আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। তাছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে ভাই। ভাই, আমাকে এখন এসব বুঝিয়ে লাভ নেই। তোমার বোনের এমন হলে তুমিও বুঝতে পারতে কেমন লাগতো। মানুষের অসুস্থতা আল্লাহ না চাইলে কেউ সুস্থ করতে পারে না ভাই। ডক্টর, কবিরাজ, মানুষ শুধু ওসিলা মাত্র। তুমি জঙ্গলি মহিষটাকে আল্লাহর জন্য কোরবানি করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ চাইলে সাহায্য করতে পারেন ভাই। দয়া করে ওই পীরের নামে কোরবানি করে এত বড় শিরক করো না ভাই। ভাই, আজ আমাকে বোঝাতে এসো না। আমার বোনের জন্য আমি সব করতে পারি। আমার বোনকে বাঁচাতে হবে, এছাড়া কোনো উপায় নেই ভাই। শুক্রবার তোমার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। ভাইয়া, আজকে তো শুক্রবার, আজ সেই জংলি মহিষ কুরবানি করবে না ভাইয়া? আমার অনেক কষ্ট হচ্ছে, আজ দম বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যেয়ে কোরবানি করো ভাইয়া, আমি সুস্থ হতে চাই। হ্যাঁ বোন, তুমি চিন্তা করো না, এখনই মহিষটাকে নিয়ে যাচ্ছি। তুমি আল্লাহ আল্লাহ করতে থাকো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বোন। তাড়াতাড়ি করো ভাইয়া, আমি আর পারছি না। হুজুর, কোরবানি তো হয়ে গেছে। 1,01,000 টাকাও দান করেছি। এখন কি আমার বোন সুস্থ হয়ে যাবে? ইনশাআল্লাহ তুমি বাড়িতে যেই দেখবে তোমার বোন হাঁটছে, ধীরে ধীরে পুরো সুস্থ হয়ে যাবে। যাক আল্লাহ। এখন আসি হুজুর, এখনই বোনের কাছে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে? এত মানুষ কেন? বাবা রে, সব শেষ হয়ে গেছে বাবা। তোর ছোট বোন আর নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে রে বাবা। যাওয়ার সময় শুধু বলল, মা ভাইয়াকে দেখে রেখো, আমি জান্নাতে বসে ভাইয়ার জন্য অপেক্ষা করব। ভাইয়া আমার জন্য অনেক কষ্ট করেছে, আমিও ভাইয়াকে অনেক ভালোবাসি বলেই চোখটা বন্ধ করলো রে বাবা। আমাদের সব শেষ রে বাবা। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? আল্লাহ, এটা কি হয়ে গেল? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, মন কি বেশি খারাপ? বাদ দাও ভাই। একটা ঘটনা হয়েছে। তুমি যে পীরের কাছে তোমার বোনের জন্য টাকা দিয়েছিলে আর জঙ্গলি মহিষ কোরবানি করেছিলে, সেই পীরকে পুলিশ গ্রেপ্তার করেছে আজ। তোমার মতো আরো অনেকেই নাকি ঠকিয়ে টাকা নিয়েছে ওই প্রতারক পীর। মানুষ যে মহিষ কোরবানি করত, সেই পশুর মাংস গোপনে কসাইয়ের কাছে বিক্রি করে দিত। আমি অনেক বড় ভুল করেছিলাম ভাই। সুস্থতাও আল্লাহর নিয়ামত, মানুষ শুধু ওসিলা মাত্র। হায়াত মৌত সব আল্লাহর হাতে ভাই। আল্লাহ নিশ্চয় তোমাকে সবুর দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বোনকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ভাই। আমিন। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।